সেই বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কেননা এই কোরআন কিয়ামতের দিন শাফিয়ান লি আসহাবি, তার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর নিকটে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বললেন না? সুপারিশ মানে হচ্ছে আপনার পক্ষ নিয়ে কথা বলা। কখন একজন মানুষের সুপারিশের প্রয়োজন হয়? যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষ ঠেকে যায়। এখন মনে করেন আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছেন, 20,000 টাকা ধার নিয়েছেন, আপনার দেওয়ার কথা ছিল, আপনি কয়েকটা ডেট মিস করেছেন। এবার যে লোকটা আপনার কাছ থেকে পাবে, সে আপনাকে এমন ভাবে ধরেছে যে আজকে হয় তুই টাকা দিবি, নয়তো তোকে পিঠে তোর কাছ থেকে টাকা আদায় করবো, যে কোনো মূল্যে হোক তোর কাছ থেকে আজকে টাকা আদায় করবোই। কিন্তু আপনি ভাবছেন যে যদি আমাকে লোকটা বেঁধে রাখে, যদি আমার সম্মান হানি করে, তাহলে আমার ইজ্জত থাকবে না। তখন আপনি বলছেন ভাই আরেকটু সময় দেন। লোকটি বলছেন না, তোমাকে কোনো সময় দেওয়া যাবে না। এমন অবস্থায় আপনার গ্রামের একজন লোক যে আপনাকে চিনে জানে, সে বলছে ভাই আচ্ছা আমি দায়িত্ব নিলাম, 1 মাস সময় দেন, 1 মাস পরে যদি এই লোকটা টাকা না দেয় তাহলে আমি দিব। একে বলা হয় সুপারিশ করা। একে বলা হয় সুপারিশ করা। তাহলে সুপারিশ কখন প্রয়োজন হবে? যখন বান্দা ঠেকে যাবে। আল্লাহ চাইবেন ওই ব্যক্তিকে ঠেকিয়ে দিয়ে জাহান্নামে দিতে। তখন কোরআন গিয়ে বলবে যে আল্লাহকে জাহান্নামে দেওয়া যাবে না, তার পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে কোরআন। তাহলে তোমরা বেশি বেশি করে কোরআন পাঠ করো। বিশেষ করে ইকরাউজ যাহরাওয়াইন, সূরাতুল বাকারা ও সূরাত আলে ইমরান, বিশেষ করে তোমরা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাঠ করো। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামা, কেননা এই দুইটা সূরা কিয়ামতের দিন আগমন করবে। কান্নাহুমা গমামাতান, যেন 2 খণ্ড মেঘ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সারা পৃথিবীটা হবে সমতল ভূমি, আর আপনার এই যে কোটি কোটি দূরের সূর্যটা এসে কামিকদারি মাইলিন অর্ধ মাইল উপরে এসে দাঁড়াবে, 1 মাইল দূরে এসে দাঁড়াবে। আজকে আপনার চৈত্র বৈশাখ মাসে আমরা দুপুরবেলায় টিকতে পারি না, 1 ঘন্টা থাকা যায় না। আর সেই দিন আপনার এই দিনের গণনার 50,000 বছরের সমান হবে একদিন। 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। সেই দিন দাঁড়িয়ে থাকতে হবে। এমন বিভীষিকাময় দিনে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। বিশেষ করে সূরা আলে ইমরান, সূরা বাকারা, আল্লাহ রাসূল বলছেন যে ছায়া হয়ে তার সামনে এসে উপস্থিত হবে, 1 খণ্ড মেঘ হয়ে। আও কান্নাহুমা গয়াতান, অথবা ছায়া দানকারী সামিয়ানা হয়ে। যেমন খুব রোদ, আপনার মেয়ের বিবাহ, তো আপনি যে সামিয়ানার ব্যবস্থা করেন যাতে করে মানুষের রোদ না লাগে, ওই সূরা আলে ইমরান, সূরা বাকারা সেদিন তেলাওয়াতকারীর মাথার উপরে ছায়াদানকারী সামিয়ানা হয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলছেন আও ফিরকাম মিন তায়রি সাফ, অথবা 1 ঝাঁক পাখি হয়ে তার সামনে এসে উপস্থিত হবে। কার? যে ব্যক্তি তেলাওয়াত করেছে। তুহাজ্জানি লিআসহাবিহিমা, এই 2টা সূরা আল্লাহর সাথে তর্ক শুরু করে দেবে, বাদানুবাদ শুরু করে দেবে, ঝগড়া শুরু করে দিবে। আল্লাহকে জাহান্নামে দেওয়া যাবে না, ঝগড়া শুরু করে দেবে আল্লাহর সাথে। তাহলে আপনি যখন বিপদে পড়বেন কিয়ামতের দিন, তখন আপনাকে বাঁচাবে কে? কোরআন। আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ, অনেক মানুষের ধারণা যে কিয়ামতের দিন যখন আমি ঠেকে যাব তখন আমার ইমাম বাঁচাবে, আমার পীর সাহেব বাঁচাবে। একদল পীর বলছে যে আমাদের জাহাজ আছে, আরে আমাদের দলে এসো, আমাদের কিয়ামতের দিন এই জাহাজে করে তোমাদেরকে আমরা জান্নাতে নিয়ে দেবো। ফেরেশতা আমাদের ধরতেই পারবে না। অথচ কিয়ামতের দিন নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াতে কথা বলতে ভয় করবেন, কথা বলবেন না। পীর ফকির আপনার ইমাম তো অনেক দূরের কথা, আদম আলাইহিস সালাম কথা বলার সাহস করবেন না। যাকে নিজ হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যাকে নিজ হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সেজদা করিয়ে নিয়েছেন, এমন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন সবার প্রথমে যাকে কাপড় পরানো হবে,
মানে কিয়ামতের দিন যখন আপনি উত্থিত হবেন তখন কারো পরনে কোনো কাপড় থাকবে না। প্রথম যে ব্যক্তিকে কাপড় পরানো হবে সেটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই ব্যক্তি কথা বলার সাহস করবেন না। আর কি আমাদের ধারণা হয়ে গেছে যে আমাদের পীর আমাদেরকে নিয়ে যাবে জান্নাতে, সুপারিশ করে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সূরা বাকারা, সূরা আলী ইমরান আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে যে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পাঠ করো, ফাইন্না আখাযাহা বারাকা, সূরা বাকারা পাঠ করলে পরে বরকত হয়। আজকে আমাদের বাড়িতে বরকত নাই, শুধু বিশৃঙ্খলা, এত ইনকাম আমাদের, এরপরেও শুধু ঋণ 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 আর অশান্তি, মানসিক প্রশান্তি নাই। কারণ আপনার বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় না। হয় আপনার বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় না। আপনি নিয়মিত সূরা বাকারা পাঠ করুন। আল্লাহ রাসূল বলছেন ওই বাড়িতে অবশ্যই বরকত নাজিল হবে। সূরা বাকারা পাঠ করলে পরে বরকত নাজিল হয়। ওয়া তারাকাহা হাসারা, আর সূরা বাকারা ছেড়ে দেওয়া, পাঠ না করা পরিতাপের বিষয়। ওয়ালা তাস্তাতিওয়াল বাতিলা, সূরা বাকারা পাঠকারী ব্যক্তির উপরে জাদুকরের কোনো জাদুকরী প্রভাব পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার একটা শত্রু, আপনার সে ভাই হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনার সাথে খুব শত্রুতা, সে চাচ্ছে আপনাকে কালো জাদু করে আপনাকে মেরে ফেলবে, কালো জাদু করে মেরে ফেলবে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে গুণ জ্ঞান করা, বান মারা, এরকম। তো এগুলো কোনো প্রভাব সূরা বাকারে পাঠকারী ব্যক্তির উপরে পড়বে না। যে ব্যক্তি নিয়মিত সূরা বাকারা পাঠ করে যত শক্তিশালী জাদু হোক না কেন কিছুই করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা বাকারা পাঠ যদি আপনি করেন, কোরআন যদি আপনি পাঠ করেন, তাহলে কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারা এবং সূরা আলী ইমরান যদি আপনি পাঠ করেন, তাহলে কিয়ামতের দিন আপনার সামনে আপনার মেঘ হয়ে, ছায়াদানকারী সামিয়ানা হয়ে, এক ঝাঁক পাখি হয়ে আপনার সামনে উপস্থিত হবে এবং আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারা যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার বাড়িতে কি হবে? বরকত নাজিল হবে। আল্লাহ বলছেন বুখারীর আরেকটা হাদিসে যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। অর্থাৎ বাড়িতে নফল যত ইবাদত আছে এগুলো বাড়িতে করতে হবে। নফল ইবাদত, বিশেষ করে কোরআন তেলাওয়াত, এগুলো বাড়িতে করতে হবে। যে নফল সুন্নাত যে সালাতগুলো রয়েছে পারতপক্ষে চেষ্টা করবেন বাড়িতে পড়া। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, কারণ কবরের কাছে কোরআন তেলাওয়াত করা যায় না। আমাদের দেশে অনেক জায়গাতে, হাজার হাজার লক্ষ লক্ষ জায়গাতে এটা চালু আছে কি, যে আপনার ওই কবর জিয়ারত করতে গিয়ে সেখানে সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা ইখলাস এগুলো পড়া হয়। সেখানে কোরআন, কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করা নিষেধ, হারাম, করা যাবে না। কবরস্থানের কাছে গিয়ে সূরা ফাতিহা পাঠ করা যাবে না। সেখানে শুধু সালাম দিয়ে আপনি সেখানে দোয়া করবেন তাদের জন্য, কোনো কোরআনের আয়াত সেখানে পাঠ করা যাবে না, হারাম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বাড়িতে যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে, আল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতাল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক সময় কি করি, নতুন বাড়ি করেছি, ফ্ল্যাট অথবা পাকা করে বাড়ি করেছি, এবার বলছে যে এই জায়গাটাতে মনে হয় জিনের সমস্যা থাকতে পারে, তাহলে কি করো, পার্শ্ববর্তী হাফেজে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্র শিক্ষককে দাওয়াত দিয়ে কোরআন পড়িয়ে নিয়ে বাড়িতে পার হলো। এভাবে পার হয়ে আপনার বাড়ি থেকে সমস্যা যাবে না, বরং এটা বেদাত হবে, সমস্যা যাবে না। আল্লাহ রাসূল আপনাকে শেখাচ্ছেন যে তুমি সূরা বাকারা পাঠ করো বাড়িতে, তাহলে কি হবে? জিন যত শক্তিশালী হোক না কেন, সবথেকে বলা হয় কি গোদান না কি বলে, জিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন, যে যত শক্তিশালী হোক না কেন আপনার বাড়ি থেকে শয়তান পালাতে বাধ্য, যদি আপনি নিয়মিত সূরা বাকারা পাঠ করেন। কে বলেছেন? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিম। উল্টা বেলা কথা, আপনি এক মাস বাড়িতে নিয়মিত কোরআন পাঠ করে সূরা বাকারা পাঠ করবেন, আপনার বাড়ি থেকে অশান্তি দূর হতেই হবে, আপনার বাড়িতে শান্তি আসবেই।
আপনার বাড়িতে শয়তান কখনো অবতরণ করতে পারবে না।